করতে পারলি না, এখনো বাপের অন্ন ধ্বংস করছো শুয়ে শুয়ে। আমি তো চাকরির জন্য চেষ্টা করতেছি, হইতাছে না। এখন কি করব বলো? চেষ্টা ফেষ্টা বাদ, আর চাকরি করতে হইব না, এখনই উঠ। ভাত খেয়ে মেম্বারের ধান খেতে কামলা দিতে যাবি। আর কতদিন বেকার থাকবি বল? সামনের মাসে চাকরির পরীক্ষা আছে, আর কয়েকটা দিন সময় দাও, একদিন ঠিক বড় চাকরি করব। বাপু, তোকে 30 বছর ধরে সময় দিচ্ছি, আর পারছি না। সামনের মাসে তোর বোনের বিয়ে, খরচের পাহাজ। আমি চেষ্টা করছি মা। এই দেখ, গ্রামের সবচেয়ে শিক্ষিত ছেলে আজ মাঠে কামলা দেয়। কাজ কখনো ছোট না চাচা, পেট ভরলে মাথাও কাজ করে। আল্লাহ, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। সারাদিন মাঠে কামলা দেই, সারা রাত পড়ি, শরীর আর কুলায় না আমার। আল্লাহ, পরীক্ষা তো ভালোই হইতেছে, চাকরিটা যদি না হয় আমার আর রক্ষা নাই। আর সময় দিতে পারবো না। আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। কতবার বললাম একটা চাকরি করে আমার বাসায় প্রস্তাব দাও। সামনের সপ্তাহে আমার বিয়ে, তুমি ভালো থেকো। আমায় ছেড়ে যাও না জান পাখি, এই চাকরিটা পেলেই প্রস্তাব দিতাম। আর হয় না হাল্ক, বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি। হে আল্লাহ, আমার মতো অভিশপ্ত জীবন তুমি আর কাউকেও দিও না। আজ এই বেকার জীবনের জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকেও হারালাম। আমি আর সইতে পারছি না। আমার এই বেকারত্ব অভিশপ্ত জীবন শেষ করে দিলাম। মা বোন, তোমরা ভালো থেকো, বিদায় হও। ও খালাম্মা, জলদি মিষ্টি মুখ করান, হালকের চাকরির চিঠি আইসা পড়ছে, ওর চাকরি হয়ে গেছে। এই নিন আপনার চিঠি, ভালো খবর আছে। হালকার নাই, চাকরি দিয়ে ও এখন কি করব? ও তো আমাদের ছাইরা চলে গেছে। আমি পারছি। আমি শেষমেশ বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আসছি। আমার ভালোবাসার হাল্ককে বিয়ে করার জন্য সব ছেড়ে আসছি আমি। ও যখন আমাকে এই সাজে দেখবে, ও যে কত খুশি হবে। আমার হাল্ক আমাকে দেখে অবাক হয়ে যাবে। হাল্ক, আমি এসে গেছি। দেখো, আমি সব ছেড়ে তোমার কাছে পালিয়ে আসছি। মারে, তুই কার কাছে আসলি? আমার হাল্ক তো আর বেঁচে নাই, ও আমাদের ছেড়ে চলে গেছে। না, এটা হতে পারে না। ও আমার হাল্ক, তোমার প্রিয়তমা সব ছেড়ে তোমার কাছে আসছে। তুমি মরতে পারো না। ওঠো হাল্ক, চোখ মেলো। আমাকে একা ফেলে যেও না, আমাকেও তোমার সাথে নিয়ে যাও।